নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমি অনিতার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে দেখুন, ডিউটি থেকে এসে দেখছি আলাই কারখানা। এই যে আমার বর এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছে চাউমিন খাওয়ার জন্য। এখানে দেখুন ডিম, আর এখানে সলিড মাংস ছোটো ছোটো করে কুচিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এখানে বিনস, গাজর, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই কেটে রেডি করে রেখেছে। মানে আমি কোম্পানি থেকে আসার পরেই রান্নাটা বসানোর জন্য। আর তারপরে দেখুন, আমিও অলরেডি টিফিনটা বানানো শুরু করে দিয়েছি। আর এই যে প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি তো সবসময় একা একাই ক্যামেরা করি, আর ওরও সময় হয় না ক্যামেরা ধরে দেওয়ার। তো আজকের এই যে আমার ক্যামেরা ধরে দিচ্ছে, তো আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দাও। আর সেরকমভাবে বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সময় হয়ে ওঠে না, আমার খুব কম আপলোড করি। তো এই যে আমরা দুজনে মিলে গল্প করতে করতে এখানে রান্নাও হয়ে আসছে। তো দেখুন, প্রথমে ডিম ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি কেটে রাখা বিনস আর গাজরগুলো হালকা করে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো সমস্ত সবজিটা আলাদা আলাদা করে ভেজে নেব। তো সারাদিন 12 ঘন্টা দাঁড়ানোর পরে 10 থেকে 12 ঘন্টা দাঁড়ানোর পরে আর এসে মনে হয় না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বানাই। তো সেজন্য আমি আমার ইন্ডাকশান গ্যাস সবই নিচে নামিয়ে নিয়েছি, আর আমি এসে বসে বসেই রান্না করি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিন কড়াই আর গাজরটাও ভাজা হয়ে গেছে। আর তারপরে যে মাংসগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিল, তো সেগুলো আমি এবার হালকা করে ভেজে নেব। তো আপনারা কেমনভাবে যখন চিকেন চাউমিন করেন কেমনভাবে ভাজেন আমি জানি না। তো আমি এরকমভাবে ভেজে নিই, আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি আমি যেমনভাবে করি। আর এদিকে আমার চিকেনটা ভাজা হতে লাগুক, আর ততক্ষণ ওদিকে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর জল গরম করতে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে কী হয়, মানে চাউমিনটা একটার গায়ে একটা লেগে না যায়, ঝরঝরে হয়। তো ওদিকে দেখুন, আমি চাউমিনটাও জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকেও আমার মাংসটা প্রায় ভাজা হয়ে এসছে। তো এদিকে ভাজা হতে লাগুক, ওদিকে দেখো আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে হালকা হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো 2 থেকে 3 মিনিট রাখবেন, বেশিক্ষণ রাখবেন না। তো এবার আমি চাউমিনটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাড়িতে চাউমিনটাকে জল ঝরিয়ে নেব। তো এই যে দেখুন, ঝাড়িতে তুলে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমার চিকেনটাও দেখো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। একবার দেখিয়ে দিই, দাঁড়ান। এতে দেখুন, এখানে আমাকে চিকেন, ডিম সব কিছু ভাজা হয়ে গেছে। আর তারপর আমি ওদিকে কড়াইতে আমার চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হলে আমি তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো আমার এক শর্ট ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল যে আপনি চাউমিন রেসিপিটা কেমনভাবে বানান, একটা বড় ভিডিও শেয়ার করবেন। তো সেরকমভাবে সময় হয়ে ওঠেনি জানেন। তো অনেক দিন পরে, তো সেই কমেন্টটা আমার মাথায় ছিল। তো অনেক দিন পরে আজ একটু সময় বার করে আপনাদের সামনে একটা বড় লং ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। ওই যে বললি, আমি প্রায় ভিডিওতেই বলি, আমরা কর্মসূত্রে যেহেতু ব্যাঙ্গালোর থাকি, তো সারা সপ্তাহ ডিউটির পর কোনো কোনো সানডে আমাদের ছুটি মেলে, আবার কোনো কোনো সানডে ছুটি মেলে না। তো সেই জন্য সেরকমভাবে আপনাদের সামনে আমি ভিডিও আনতে পারি না। তো দেখুন, হালকা করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আর একটু লাল করে আমি ভেজে নেব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর তারপর দেখুন, পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনটা। এবার চাউমিনটা হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে। আর তারপরে দেখুন, আমি এখানে যে ভাজা ডিম, মাংস আর বিন কড়াই আর গাজর ভেজে রেখেছিলাম, তো সেটা এবার আমি চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে আর একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার হবে না, অল্প একটু ভাজলেই হবে। তো এই লং ভিডিও আপনাদের সামনে খুব কষ্ট করে সময় বার করে শেয়ার করি। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন,
এবং আমাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবেন, আপনাদের কাছে এই আশাই রাখছি। আর দেখুন, গল্প করতে করতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। তো এই যে বেশিক্ষণ নাড়বো না, আমার হয়েই গেছে। আর তারপর দেখুন আপনাদের দাদাভাইকে আমি এখানে ওপর দিয়ে শসা কুচি আর একটু সস দিয়ে, টমেটো সস দিয়ে তো পরিবেশন করে দিয়েছি। তা আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।